তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন। আপনার মতো কত মা বোন এখনো আছে, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, দোয়া করে। আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থীরা ঢুকে, সময় 3 ঘন্টা। প্রশ্নের উত্তর যে ভালো লাগবে তাকেও যেমন সময় 3 ঘন্টা, যে উল্টা পাল্টা লাগবে তার সময় কয় ঘন্টা? ম্যাজিস্ট্রেট, গার্ড ঘুরতেছে, দেখে পরীক্ষা ঠিক মতো হলে চলতেছিনি। এক ছেলে জনমের মতো লেখতেছে, পেপার শেষ, লুজ নিতেছে, আর একটায় বয়ে বয়ে কলম কামড়ায় আর ঘুমায়। যে দ্রুত লেখে তাকে বাহ দেয় না, যে শুধু বসে আছে তাকে কিছু বলে না, তুই লেখো না কেন, থাপ্পড়ও দেয় না। কারণ পরীক্ষার হল, এখানে বাধা দেওয়া যাবে না, উৎসাহ দেওয়া যাবে না, কারণ প্রতিযোগিতা চলতেছে। ফলাফলের বেলায় বের হবে কে পুরস্কার পাবে, কে তিরস্কার পাবে।